খিচুড়ি বানাবো তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, বিনস, টমেটো, কটা পটলও ছিল, পটলও কেটে নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, তোমরা যেরকম লঙ্কা দিতে চাও দিতে পারো। নিয়েছি সাবু, মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরে, ফিনিশিংয়ের জন্য 2-4টে ধনেপাতা। হচ্ছে ডাল, আমি প্রেশারের মধ্যে বসাবো ডালটা সিদ্ধ করার জন্য। এই যে বসিয়ে দিলাম, ডালটা বসাবো, ডালটা ফুটে থাকুক, বেশি দেবো না, একটাই সিটি দেবো, দিয়ে না ডালটা নামিয়ে দেবো, ডালটা হতে থাকুক। তারপর খিচুড়ি বসানোর জন্য কড়াইটা বসিয়েছি গরমে, একটু লালচে লালচে ভেজে নিলে এবার আমরা সাবুটা নামিয়ে দেবো। মতন লবণ একসাথে ভেজে নেব, বাকি যে কটা সবজি কেটেছিলাম খিচুড়িতে দেবো বলে সব কটা সবজি একবারে ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে এই ভাজাটা চলছে, খিচুড়ির ভাজাটা চলছে। সবার খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন, আমার তো খুব ভালো লাগে। ভাজাটা হয়ে গেছে, এখন এই ভাজাটা নামাবো, গ্যাসটা কমিয়ে দেবো, কম করে দিয়ে আর ভাজাটা নামিয়ে দেবো। ভাজাটা পুরোটা হয়ে গেছে, হলো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, জিরেও দেওয়া হলো, এগুলো একটু ভাজা করে নেবো। দেখেছেন পুরোটাও তোলা হয়নি, আমি পুরোটা তুলতে পারিনি, ঠিক আছে। ফোড়নটা হয়ে গেল, এবার আমরা মশলাটার মধ্যে দিয়ে দিলাম, মশলাটা এবার একটু ভাজা হবে। এর মধ্যে একটুখানি লবণ দেবো, লবণটা এবার পরিমাণ মতন লবণটা দিলাম। অবশ্য একা একা হয় না, প্রথমবার এইরকম ভিডিও বানাচ্ছি তো তাই একটু নার্ভাস লাগছে। ও মা ছিল তো, খুব হয়ে গেছে, এই নিয়েই করে যাচ্ছি। আমি হচ্ছে মায়ের হেল্পার, আর মা এখানে সামনে বসে আছে, কিন্তু এখন দেখানো যাচ্ছে। পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, অবশ্যই আপনারাও জানেন, প্রথমবার বানাচ্ছি, খেয়ে বলবে। হলুদ দিলাম, এবার আমি এটা কষিয়ে নেবো, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার যেই ভেজে রাখা সবজিগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোর সাথে একটু মাখিয়ে নিই, একটু উল্টে পাল্টে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ডালটা। এটা হচ্ছে ওই মুগ ডাল, এটা দিয়ে একটুখানি এরকম একটু ঘুটে নিই। সাবুটা, যার জন্য এত কিছু আয়োজন, এই সাবুটা দিয়ে দিলাম এর মধ্যে। যারা এই যে নিরামিষের দিনে, এই যে যারা একাদশী করেন, সাবুটা যদি খেতে তাদের ভালো না লাগে, তারা এরকম সাবুর খিচুড়ি করেও কিন্তু খেতে পারেন, তাহলে আর একঘেয়েমি লাগবে না। এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, আগেই তো লবণ মিষ্টি টিষ্টি সব দিয়ে দিয়েছিলাম, লাগলে আবার দেব, এখন আপাতত লাগছে না, পরে টেস্ট করে দেখব তখন দেব। দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম, সাথে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। প্রথমবার করছি, যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। ঢাকাটা দিয়ে দিলাম, সাবুটা তো ঢাকা দেওয়া আছে, এবার দেখে নেবো যে কতটা হয়েছে। এই যে প্রায় ফুটে এসেছে, এবার একটু নেড়ে টেড়ে দেখি কতটা কি হলো। প্রায় হয়ে এসেছে, আর খানিকক্ষণ আর একটু থাকুক, পুরোপুরি এখনো হয়নি, নিচ দিয়ে ধরে যাতে না যায় সেজন্য একটু
ঘেটে ঘুটে দিলাম। কিছু মনে করো না আমার কথায়। হ্যাঁ, বাস থেকে আমার মা একটু বকা দিচ্ছে ঠিকই। হ্যাঁ, আমার কথাটা একটু বলাটা ভুল হয়ে গেছিলো। ও ঠিক আছে। কার কার ভালো লাগে এত সুন্দর সাবুর খিচুড়িটা খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার খিচুড়িটা হয়ে এসেছে, প্রায় হয়েই গেছে বলতে গেলে। এবার নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো। নিরামিষ নিরামিষ কিছুতে ঘিটা দিলে তো ভালোই লাগে, আর খিচুড়িতে ঘি দেওয়া মানে ঘিয়ের ফ্লেভারটা তো অসাধারণ। আমার তো ঘি হলে আর কিছু লাগে না, এত সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের। এইবার আমি গ্যাসটা অফ করে দেবো, আমার খিচুড়ি রেডি। কিন্তু কার কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের আশাতে বসে আছি যে তোমরা কমেন্ট করে জানাবে যে খিচুড়িটা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরাও কিন্তু একটু ট্রাই করো। আমি আজকে প্রথমবার বানাই। এটা একটু নেড়ে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। আস্তে আস্তে এটা একটু ঘন হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে ঢেকে দিই, খানিকক্ষণ পর নামাবো।